জি, তোমাদের কি সমস্যা? এ- তোমরা দুজন কি এক মাদ্রাসায় পড়ো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো কি সমস্যা তোমরা আমাকে একটু শোনাও। তোমাদের কি সমস্যা? হ্যাঁ? কার সমস্যা কার? আমার ছোট ভাইয়ের। আচ্ছা আচ্ছা। তার কি সমস্যা বলো? ও মাদ্রাসায় পড়ে। আচ্ছা আচ্ছা। ও মাদ্রাসায় পড়াকালীন হুম, ওকে ঘুমানোর সময় অনেক ডিস্টার্ব করে। ঘুমাইতে দেয় না? না, ঘুমাইতে দেয় না। কিভাবে ডিস্টার্ব করে? এই তো যখন ঘুমানোর পর একদম চেপে ধরে। চেপে দেয়। আচ্ছা হুম। আচ্ছা। তারপরে আর কি করে? স্বপ্নে কিছু দেখো? হুম? স্বপ্নে অনেক কিছু দেখে। আচ্ছা, আচ্ছা। হুম। স্বপ্নে কিছু খাও কিন্তু চাপ দেখায় না। আর কি কি সময় করছে? মানে ডর দেখায় স্বপ্নে চাইবা না। তুমি না তুমি মানে স্বপ্নের ভিতরে কি করে? আমাকে স্বপ্ন দেখায়। হ্যাঁ, তারপরে আর কি করে? কিভাবে ডরটা দেখায়? স্বপ্নের মধ্যে নামাজ অবস্থায় কি হয়েছে বললা? নামাজের মধ্যে মানে আমি সেজদার মধ্যে আমাকে চেপে ধরছে। আমি আর রুকুতে উঠতে পারি না। নামাজের শেষে একজন ছাত্র ভাই আমাকে ডাক দিয়া উঠছে, ভাই কি হয়েছে? তখন আমি বললাম এই সমস্যা। আর তখন কি হয়েছে? আর প্রত্যেকদিন আর কি শুইলেই চাপ দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কতদিন যাবত এই সমস্যা? 2 বছর। 2 বছর যাবত এই সমস্যা। হ্যাঁ। হুম? তো আর তোমরা কিভাবে জানলা এখানে বা ট্রিটমেন্ট? আচ্ছা, আমাদের ওই যে ওখানে দেখছিলাম আপনাকে অনেক জায়গায় তোমাদের মাদ্রাসায় আশেপাশে ট্রিটমেন্ট দিয়েছি? হ্যাঁ। তখন কিছু ওদের কাছে জানার পরে এখানে আসছি। আচ্ছা। আর তোমাদের তো এদিকে একটা মাদ্রাসা, এটা ট্রিটমেন্ট দিয়েছিলাম। হ্যাঁ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করছেন। তারপরে শামসুল উলুম ঐতিহ্য মাদ্রাসা আছে, ওখানে 2টা সমস্যা ছিল, ট্রিটমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ। শ্রীপুরে আছে, আর ওইদিকে আছে তোমার মহিলা মাদ্রাসা, এক মহিলা শহীদ, সেগুলো আছে। আর বিভিন্ন জায়গায় আছে, এদিকে আছে দারুল ইহসানের আছে, তারপরে তোমার ওইদিকে আছে আলামিন মাদ্রাসা, ওইদিকে আছে সাভার ফুলবাড়িয়া, বিশাল বড় মাদ্রাসা সেখানে। ঠিক আছে। তো আল্লাহ চাইলে আল্লাহ চাইলে সুস্থ হবা। আমি তো সুস্থ করি না, আল্লাহ তাআলাই সুস্থ করে, এটা কিন্তু নিশ্চিন্ত মাথায় রেখো। আমি তো সুস্থ করতে পারবো না। আমরা চেষ্টা করি তোমার জিনটাকে আমরা চোখের সামনে ধরে আনার জন্য। দেখো তো কি বলে, ঠিক আছে? আর আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তুমি দেখতে পাচ্ছ কি মাদ্রাসার ওই পারে কি দেখতে পাচ্ছ? পুকুরের পাশে কেউ আছে? পুকুর আছে দিদি? হ্যাঁ। কয়জন দেখতে পাচ্ছ? কি করে? দাঁড়ায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমাদের বাসার সামনে একটা বেল গাছ আছে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তুমি কোরআনের বন্ধু একটা দেয়ালের ভিতরে বন্দী হয়ে থাক। দেখো বন্দী হয়ে আছো। ও কি জন্য ডিস্টার্ব করেছিল? কি জন্য আমার তুমি ডিস্টার্ব করো? কি আসে মনের ভিতর? আমি বেল গাছে তো ঢেলাই নেই। কিভাবে বেল গাছে ডিম মারছ? এটা বলে এটা কি হইছে? বেল গাছে আচ্ছা, ডিল মারছে, এটা কি হইছে কও? ও যা বলে সেটা বলো। ও কি বলছে আবার বলো। কি সমস্যা? আমাকে ডিস্টার্ব করো কেন? আমার ডিস্টার্ব করার কি সমস্যা? কি বলে? বেল গাছের কথা কয়, তাকায় রয়েছে খালি। বলো যে তুমি কি হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম?
কি কয়? হিন্দু। হিন্দু না? ভাই তোমার সাথে আমার কোনো বিরোধ আছে? কম কম তোমার সাথে। তোমার সাথে আমার কোনো বিরোধ আছে? তুমি তোমার ধর্ম, আমি আমার ধর্ম। তোমার ধর্ম তুমি, আমার ধর্ম আমি। তোমার ধর্মে কি আছে মানুষকে কষ্ট দেওয়া? তোমার ধর্ম কি আছে মানুষকে কষ্ট দেওয়া? কয়বার আমার চাপ দিছো ঘুমের ভিতরে? কয়বার তুমি আমার চাপ দিছো? আমি কোনো ক্ষতি করছি? আমি কোনো ক্ষতি করছি তোমারে? তাহলে কি হুজুর কোনো ক্ষতি করছে তোমার? হুজুর তোমারে ক্ষতি করছে? কোন হুজুর? আমি। কও যে এই হুজুর। এই হুজুর? হুজুর তোমার সাথে কথা বলতেছে, তোমারে কোনো আঘাত করছে? হুজুর তোমার সাথে কথা বলতেছে, হুজুর তোমাকে আঘাত করছে? কি বলে? করি নাই নাকি? তোমার বাবা মা আছে? তোমার বাবা মা আছে? তোর বাবা মা আছে? আছে। তাহলে এখন কি করো? ওর বয়স কিরকম রাফি? তোর বয়স কত? বেশি এখন দেখো চতুর্দিকে আছে বলে এমনি বেশি। যেতে পারবো না। কত কয়? আল্লাহ কোরআনের মোকাবেলার শক্তি কারণে কত কয়? 75। 75? তার মানে ও দেখতে কিরকম রাফি? বয়স্ক লাগে না কম বয়সী? কম বয়সী। কম বয়স, ছাত্রদের মতো? অল্প বয়সা? 700 বছর জিগাও, 700? 700? হুম? 75। 75? আর তোমার এই ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি জানতে চাই? ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? মুসলমান হইবানি? মুসলমান হইবা? তোমার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। তোমার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। তোমরা? লাগবে না। লাগবে না? মুসলমান লাগবে না। তো সম্মানিত ভাই, আমরা এই রাফির জিনটাকে আটকাইছি কখনো বেলগাছতলা, কখনো এই মাদ্রাসায়। তো বিশেষ করে ও মাদ্রাসা ওদের বাড়িতে ওখানে বেলগাছ আসছিল, বেলগাছে নাকি ডিল মারছে, এটি বলতেছে হুমকি দামকি দেয়া। তো যাই হোক, ডিল তো মারে নাই ছেলেটা, মানে ডিল মারে নাই, ও কোনো একটা ইস্যু দাঁড় করাচ্ছে, মিথ্যা ভাবে ওরে মানে কষ্ট দিচ্ছে। জিগাও তো কবে আমি ডিল মারছি? কবে আমি ঢিল মারছি? হ্যাঁ, সত্য কথা বল। সত্য কথা বলো। সে বলে না তো। বলো যে হুজুরে চিনো? হুজুরে চিনো? বলতেছে হুজুর কে? আমার চিনে নি, জিগাও। আমার সামনে যে বয়স হুজুরকে তুমি চিনো? কি কয়? চিনে না। তাহলে তুমি জানো, বলো তুমি জানো যে এলাকার ম্যাক্সিমাম মাদ্রাসার ছাত্রদের চিকিৎসা সে দিয়েছেন এবং কোন জিনকে মেরে ফেলছেন, ম্যাক্সিমাম জিনকে সে হত্যা করে ফেলছেন। আর তোমার কি মেরে ফেললে তোমার বাপ মায়ের মানে তুমি, অথবা তোমার বাপ মায়ের সহ তোমাদের যদি মেরে ফেলে, হ্যাঁ, তখন তুমি তোমার অবস্থা কি হবে আমাকে বলো। এই হুজুর মাদ্রাসায় অনেক সাইটে চিকিৎসা, ছাত্রদেরকে চিকিৎসা দিয়েছে। তুমি যদি ভালো চাও তাহলে সরিয়ে সরে যাও, যদি না চাও তোমার পরিবারকে, তোমাকে বড় ধরনের ক্ষতি হবে, যা সামলান দিতে পারবে না। সামলান দিতে পারবে না। সে কোরআন দিয়ে ট্রিটমেন্ট করে, সে কোরআন দিয়ে ট্রিটমেন্ট করে। আল্লাহর সাথে মোকাবেলা করার শক্তি কারণে, আল্লাহর সাথে মোকাবেলা করার শক্তি কারো নাই। কারণ সৃষ্টি আর স্রষ্টা কখনো এক না। সৃষ্টি আর স্রষ্টা কোনোদিন এক না। ভালো হবে না। কি বলেন? ভালো হবে না। আর কাম চালায় যাব। হ্যাঁ, তুমি কি জিগাও, ভালো হইতে পয়সা লাগে না? ভালো হইতে পয়সা লাগে না। তুমি কি জান্নাতে যেতে চাও? জান্নাতে যেতে চাও? জান্নাতে যেতে চায়? জান্নাতে যেতে চায় না? জিগাও যে মৃত্যুর পরে শয়তানের লাগে জাহান্নামে যাইবা না জান্নাতে যাবা? মৃত্যুর পরে শয়তানের সাথে জান্নাতে যাবে না জাহান্নামে যাবা? তাহলে ভালো কাজ করো, তাহলে ভালো কাজ করো, মানুষকে কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না, বলো না,
মিথ্যা বললো না, ধোঁকা দিও না, ধোঁকা দিও না, তুমি বেঁচে যাইবা। বেঁচে যাইবা, দুনিয়াও তোমার, দুনিয়াও তোমার, মৃত্যুর পরে জীবনও তোমার। মৃত্যুর পর জীবনও তোমার। কি বলেন, মুসলমান হইবা? মারা যাবে না বলে, হ্যাঁ, মারা যাবে না। প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোন প্রাণীকেই আল্লাহ তাআলা জীবিত রাখবেন না, মানে প্রত্যেকে কৃতকর্মের হিসাব বাই নিতে হবে। দেখছো না কত জিন মারা গেছে না, মানে তুমি কি স্থায়ী ভাবে থাকবা? কত মানুষ মারা যেতেছে না, আমার কথা শুনতেছে, বুঝতে পারছো না আপনি? এখন কি করবা? তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমি চাই ছেলেটার আর কখনো যেন চাপ সৃষ্টি অনুভব না হয়। দেখা গেছে আজকে তোমার আমি মারবো, তোমার মা বাবা আইবো, তাদেরও মারবো, এই জ্ঞাতি গোষ্ঠী যদি একেবারে সব মেরে ফেলি এক পর্যায়ে। তুমি জানো যে ওই পাশে জামালের দোকানের ওখানে 13 জন জিন আমার সাথে পাঞ্জালি ছিল, ওখানে এলাকায় স্থানীয় ভাবে এই জামালের দোকানে স্থায়ী জিন এখানে বসবাস করে। তাদের 13 জনকে আমি হত্যা করে ফেলছি এক পর্যায়ে। আর কেউ আমার মোকাবেলা করতে ইনশাআল্লাহ পারে নাই, আলহামদুলিল্লাহ পারে নাই, আর ভবিষ্যতে ইনশাআল্লাহ পারবেও না, কারণ আমার সাথে আল্লাহ আছে। ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। মানে তোমাদের ইচ্ছা কি? ভালোভাবে বলতেছে এখনো। আমি আর কোনোদিন জানি এরকম পাই না যে ওই ছেলেটা আবার ডিস্টার্ব ফিল করছে, আমি জানি এরকম, তখন আমি কিন্তু সরাসরি এখন একটা সুযোগ দেওয়া যাইতে পারে, কিন্তু তুমি যদি চাও, তুমি যদি সুযোগ না নাও তাহলে তোমার আমি অ্যাকশনে যাই। তুমি বলো, তোমার সাথে গাত্তার আমি গেল, তুমি কি করতা? আমিও করতাম, হ্যাঁ, আমিও করতাম। ওই তোমার লগে যায়, ওর বয়স হলো 8-10 বছর, আর তোমার বয়স কত? অনেক অনেক বেশি। বলে ও ও ও ছোট মানুষ, ওর সাথে তোমার কিসের বিরোধ হইতে পারে? কি জন্য তুমি আরে চাপ দিছো? হ্যাঁ, কি জন্য চাপ দিছো? ভালো লাগছে তাই। তো ভালো লাগলে চাপ দিবা না উপকার করবা? মানুষ ভালো লাগলে কি করে? মানুষ মানুষের উপকার করে, ক্ষতি করে না উপকার করে? তুমি তার উপকার করো, চাপ না দিয়া তারে বছর বছর তার কোনো কেউ ক্ষতি করতে চাইলে তার ক্ষতি করো তুমি। ওই, আর কেউ ক্ষতি করবি না, এটি করবা না? আবারও এরকম কাহিনী করবা? কোনটা ভাই, আমার সঠিক করে বলো। তোমার নাম কি? তোমার নাম কি? দেখো, তোমার নাম কি? তোমার নাম কি? কি কয়? জিনিয়া। জিনিয়া? মেয়ে না ছেলে হয়? মেয়ে না ছেলে? ওর তো তুমি দেখতে পাচ্ছ, ও ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে না? বিয়া বসবা হুজুরের কাছে, হুজুরে বিয়া করবা? হুজুরে বিয়া করবা? হুজুরে পছন্দ হয়েছিল? হুজুরে পছন্দ হয়? তুমি মাটিতেই পাও দাও না? কি কয়, মাটিতে পা দেয় না? না। তা মাটিতে পা দেওয়া লাগবে না, আমার কি পছন্দ নেই এরকম তোর পছন্দ হয় না? হয়? দুনিয়ার কোনো মানুষের পছন্দ হয় না? কি কয়? না। জিনিয়া, তুমি আমার বোনের মতন, আমি কি তোমাকে চাও তোমাকে মারি, কষ্ট দিই, এটা কি তুমি চাও? হ্যাঁ, কি কয়? আমি এত বোকা না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো শরীরে ভিতরে আগুন ধরতে শুরু করবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ শরীরে ভিতরে আগুন ধরে দেন, আমিন। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক।